বাংলার সীমান্তবর্তী জেলার হাসপাতালে ছড়ালো আগুনের আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড। আতঙ্কে ছুটে পালাতে শুরু করলেন রোগীরা। আতঙ্ক ছড়ালো চিকিৎসক নার্সদের মধ্যেও। ধোঁয়ার কারণে রোগী থেকে শুরু করে চিকিৎসক প্রত্যেকের শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। হাসপাতালের পাশে আবর্জনার স্তূপ থেকেই আগুনের আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল, নিয়ন্ত্রণে আসে আগুন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এই আগুনের আতঙ্ক ছড়ায়। হাসপাতালের পাশেই জমে রয়েছে আবর্জনার স্তূপ, আর সেখানেই কোনোভাবে আগুন লেগে যায়। তারপর বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতালের গোটা ওয়ার্ড। ধোঁয়ার বিভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে। ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করে আনার। তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অসুস্থ বোধ করেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন, আর সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। খবর দেওয়া হয় দমকলকে। তারপর কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। এক রোগী মাসুদা খাতুনের কি বক্তব্য, কি ঘটেছিল আসুন শোনাই। এখানে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল, কি কি মানে কিভাবে লাগলো আগুনটা? ওখানে পুরা জ্বলা ছিল, মানে নোংরা আবর্জনা জ্বলা ছিল, অনেক ধোঁয়া করছিল, কাশি আসছিল, প্রচুর গন্ধ করছিল, ঢাকা ছিল না এখানে, বাইরে তারপরে পাইপ এনে ওখানে সব আগুন টাগুন মিশালো, তারপর ধোঁয়াটা একটু ঘটলো, তারপর সবাই এখানে আজীব জ্বালা ছিল, বন্ধ লাগছে, দমটা বন্ধ হয়ে তারপরে চলে গেছিলাম। কিছু মানে জ্বালাচ্ছে আন্ডা গান্ডা, প্রচুর বন্ধ করছিল। আরও এক রোগী জোহরা খাতুন, তার কি বক্তব্য সেটাও শুনবো। হাসপাতালে কি হয়েছিল, কি নিয়ে ধোঁয়াটা কোথা থেকে আসলো? এই ধোঁয়াটা ধুঁয়াটা বাহারে ধুঁয়াটা আসলো বাহারি, আর কে কিছু করলো না করলো ওই জন্য ধুঁয়াটা ভিতরে আসলো, সবাই হসপিটালে সরে ভাগে গেল। স্টেশন থেকে। আচ্ছা, হাসপাতালেই হয়েছে? হ্যাঁ, হসপিটালে হয়েছে, এখানে ভর্তি ছিল। হ্যাঁ, আমিও তো ভর্তি আছে। মাঙালে দমকল মাঙালে বুঝালো বন্ধ হয়েছিল। নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল? হ্যাঁ। আপনারা কি বাইরে চলে গেছিলেন? সবাই হসপিটালে সবাই চলে গেছে। হাসপাতালের পিছনে যে আবর্জনা স্তূপ আছে ওখানে? হ্যাঁ। আচ্ছা, আগুন বুঝে গেল, তারপর সবাই আসলো এখানে। যদিও ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে জৈব বজ্র ব্যবস্থাপনা রয়েছে। সেখান থেকে আবর্জনা বের করার সময় বা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেই জায়গায় কেউ ধূমপান করে ফেলার ফলে বা অন্য কোনো কারণে আগুন লেগে গিয়েছিল। হাসপাতালের আবর্জনা স্তূপের পাশেই রয়েছে রাস্তা, সেখানেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ। বজ্র ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন, যদিও সকল রোগী নিরাপদে রয়েছেন বলেই জানা গিয়েছে। বিএমওই ছোটন মণ্ডল কি বলছেন শুনবো। কি হয়েছিল? হসপিটালের পেছন দিকে আমাদের ওই বায়োমেডিক্যাল ওয়েস্টেজের রুম রয়েছে, যে রুমটার মধ্যে আমাদের হয়তো হসপিটালে যে সমস্ত গার্বেজগুলো হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে সেগুলো রাখা হয়। আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি, যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যারা আছেন এন্টাইটেলড, তারা গাড়ি নিয়ে আসেন এবং সেগুলো কালেকশন করে তারা এখান থেকে নিয়ে চলে যান। তারপরেও কিছু হয়তো গার্বেজ হয়তো স্টক হয়ে যায় বা কি জমে থেকে যায় কখনো কখনো অল্প স্বল্প। তো ওই পেছন দিকে হয়তো একটা বিশেষ এরিয়াতে হয়তো কিছু জিনিসপত্র জমেছিল। কেউ বা কারা হয়তো কেউ হয়তো স্মোক করেছিলেন, করেছে বিড়ির টুকরোই হোক বা সিগারেটের টুকরোই হোক, হয়তো কোনোভাবে সেখানে পড়ে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিল, গিয়ে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিল। এইটা একটা ফ্যাক্টর আছে। সেই ধোঁয়াটা হয়তো কিছু পরিমাণ হসপিটাল থেকে আসছিল বলে ন্যাচারালি ধোঁয়া থাকলে তো একটা আমাদের সমস্যা হয়, সেটা হচ্ছিল। যখনই আমরা জানতে পারি আমরা একদম প্রম্পট অ্যাকশন নিয়ে, মানে তাড়াতাড়ি করে আমার সমস্ত অ্যাকশন নিয়ে আমাদের সমস্ত স্টাফ সেই ধোঁয়াটাকে নিভিয়ে আমরা ওই দিন 5 থেকে 10 মিনিটের মধ্যে সেই ধোঁয়াটাকে আমরা কন্ট্রোল করে দিই। আমাদের যেমন হয় আর কি, সবার ক্ষেত্রেই হয়, ধোঁয়া থাকলে হয়। প্রাথমিকভাবে ধোঁয়াটা যখন স্প্রেড করছিল প্রাথমিকভাবে সমস্যা হচ্ছিল, কিন্তু ওই দিন 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা ওটাকে কন্ট্রোল করে দিই। বলছি, হাসপাতালের পিছনে স্তূপ রয়েছে আবর্জনা, সেটার কি কোনো ব্যবস্থা? বায়োমেডিক্যাল ওয়েস্টেজ রুম আছে আমাদের, ওখানে বায়োমেডিক্যাল ওয়েস্টেজ রুম দেখা যাচ্ছে যে রাস্তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু আছে যেখানে ফেলতে কিছু নোংরা যখন ওখানে স্টক করা হয়, ওই রুমগুলোতে নোংরা স্টক করা হয়, হয়তো স্টক করতে যাওয়ার পথে কিছু নোংরা হয়তো থেকে যেতে পারে, সেটা হতে পারে, সেটা খুবই সামান্য। ম্যাক্সিমাম নোংরাটাই হয়তো ওই আপনার বায়োমেডিক্যাল ওয়েস্ট রুমে রাখা হয় এবং সেখান থেকে
যে কোম্পানি আমাদের সঙ্গে এন্টাইটেল আছে সেই নোংরাগুলো কালেকশন করার জন্য, তারা নির্দিষ্ট টাইমে এসে সেই নোংরাগুলো কালেকশন করে নিয়ে চলে যায়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে পাশে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তার ধারেও কিন্তু সিরিঞ্জ পড়ে থাকতে দেখা যাচ্ছে, আরও বিভিন্ন সেটা হওয়ার কথা না, সেটা আমরা দেখে নিচ্ছি ওটা কী ব্যাপার আছে। আর এটাও ঠিক যে ওই আপনার ওই বায়োমেডিকেল ওয়েস্ট রুম আমাদের লক রয়েছে, যদি আমরা লক করে রাখি ওটা, তারপরেও যদি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে এদিক ওদিক হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় কুকুর বা বিড়াল কখনো কখনো কিছু কিছু নোংরা মুখে করে এদিক ওদিক ছড়িয়ে দেয়, সেটাও একটা কারণ বটে। হসপিটালে যদি পুরো এলাকায় যদি পাঁচিল দিয়ে ঘেরা থাকতো, তাহলে এই সমস্যাটা অনেকটা সমাধান হতো হয়তো, ঠিক আছে। কিছু লোকজনও আছে যারা বিভিন্ন গার্বেজ কালেকশন করে, হ্যাঁ, যারা বড় ক্যারি নিয়ে আসেন, বস্তা নিয়ে আসেন, এসে গার্বেজ কালেকশন করে, এরকম কিছু লোকজনও আছেন গার্বেজ কালেকশন করে, তারা সেগুলো রিসেল করেন। তো সেই সমস্ত লোকজনও লাঠি নিয়ে এসে খুঁচিয়ে সেই নোংরাগুলো থেকে গার্বেজ কালেকশন করতে গিয়েও তারা কিছু জিনিস স্প্রেড করে দেন, এটাও একটা কারণ বটে। তো সুতরাং যদি আমাদের বাউন্ডারি ওয়ালটা তৈরি হতো এবং একটা এন্ট্রি পয়েন্ট যদি একটা নির্দিষ্ট হতো, তাহলে এই সমস্যাটা অনেকটাই সমাধান করা যেত। ডাক্তার স্নেহাশিস দত্ত কি বলছেন শুনুন। বলছি কি হয়েছিল এখন হাসপাতালে? হঠাৎ করে আমরা ডিউটি অবস্থায় ধোঁয়া দেখতে পাই, এখন ছড়িয়ে গেছে ওয়ার্ডে। সেই মুহূর্তে আমি ও কর্তব্যরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছেন, দাদারা রয়েছেন, সবাই মিলে পেশেন্টকে ইভ্যাকুয়েট করার জন্য লেগে পড়ি। তো একটা মাকে বের করতে গিয়ে আমি নিজেই স্বস্তি বোধ হচ্ছে। শ্বাসকষ্ট হচ্ছে আপনাদেরও? এই মুহূর্তে শ্বাসকষ্ট হচ্ছে, কারণ ধোঁয়ায় ভরে গেছিলো। তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে, কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি, আমরা সবাইকেই ভালোভাবে। আগুনটা কোথায় লেগেছিল? আগুন ওয়ার্ডের পিছনে কোথাও একটা লেগেছিল, আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে, এর বেশি কিছুই দেখতে পাইনি। তো এই মত অবস্থায় আমরা পেশেন্টকে ইভ্যাকুয়েট করাতেই ব্যস্ত ছিলাম। বলছি হাসপাতালের পিছনে এইভাবে স্তূপ আছে, মানে কিভাবে দেখছেন বিষয়টা আপনারা? না, হাসপাতালের পিছনে স্তূপ জমে পরিষ্কারও করা হয়, তো রীতিমতো তো খবর টবরও দেওয়া হয়েছে আমাদের উপর বিভাগের বিষয়ে, এই ব্যাপারে আরও হয়তো আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে পারি। দমকল এসেছিল? দমকলেও ফোন করা হয়েছিল, কিন্তু মানে আশা করি দমকলের লোক এসে দেখেও গেছে বিষয়টা, কারণ দিদিরা ছিলেন, আরও ছিলেন, আমি নিজেই অসুস্থ এই মুহূর্তে এখানটায় ছিলাম। তো সবারই কি শ্বাসকষ্ট হচ্ছে আপনাদের? আমাদের দিদি আর দাদাদের মধ্যে এক দুজনের হয়েছিল, আর আমার একটু হয়েছিল। তো এখন পরিস্থিতি সব ঠিক আছে, তাও আমরা চেষ্টা করি সব পেশেন্টকে বের করে যতটা ভাবে তাদেরকে আগে রক্ষা করা যায়। বাংলার সীমান্তবর্তী জেলার হাসপাতালে ছড়ালো আগুনের আতঙ্ক, ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড। আতঙ্কে ছুটে পালাতে শুরু করলেন রোগীরা। আতঙ্ক ছড়ালো চিকিৎসক নার্সদের মধ্যে। ধোঁয়ার কারণে রোগী থেকে শুরু করে চিকিৎসক প্রত্যেকেরই শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়, যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।